মজার কিছু দাদা। 10 জন মানুষ 10 ঘন্টা ইট দিয়ে একটি দেয়াল তৈরি করলো। ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? সঠিক উত্তর, কোনো সময় লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে। হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে। সঠিক উত্তর, মেয়েদের হাতের চুড়ি। গাইস, আজকে আমি অনেক খুশি। আমার 9 লাখ ফলোয়ার করে দিছো তোমরা। মানে তোমরা আমার এত ভালোবাসো ভাই, আমি এত ভালোবাসার যোগ্য না। তো টিকটক তো একটা বিনোদন অ্যাপস, তো এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, শিক্ষণীয় ভিডিও দিই, ইসলামিক ভিডিও দিই, ফানি ভিডিও দিই, সব ধরনের ভিডিও আমি করতে পারি। তো যেহেতু 9 লাখ ফলোয়ার করে দিছো, এই খুশিতে তোমাদের একটা ফানি গল্প শোনাই। তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারবো। তো ছেলেটার নাম সুঙ্কু। তার সমস্যা একটাই, সে ইংরেজিতে কথা কইবারই পারে না, কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন। চুঙ্কু, তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলা না শিখতে পারো, না শিখে আসো, তাহলে কিন্তু তোমার খবর আছে। তো সুঙ্কু তো ম্যাডামের এই কথা শুনে ভয়ে ভয়ে বাড়িতে গেল। তারপরের দিন সুঙ্কু যখন স্কুলে আসতেছে, তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়েরে বলতেছে কলে, হ্যালো ডার্লিং। তখন সুঙ্কু বলল, এই তো পাইছি রে, এটাই তো ইংরেজি। আরে আল্লাহ, এত সহজ কথা আর আমি শিখতে পারি না। যাক, এটা আমি মুখস্থ করে নি। তো চুঙ্কু মুখস্থ করে নিল, হ্যালো ডার্লিং। চুঙ্কু ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজি বলে সবাই, তো এবার থেকে যার ইংরেজি শুনবে সেটাই মুখস্থ করে নেবে। তো চুঙ্কু আর একটু দূর আগে যাওয়ার পরে পার্কের ধারে একটা মেয়ে একটা ছেলের বলতেছে, সেটা ননসেন্স। তো চুঙ্কু বলবো, এই তো আর একটা ইংরেজি পাইছি, সেটা ননসেন্স, এটা শিখে নিল। চুঙ্কু তো মহা খুশি, ভাবতেছে মনে মনে, কি রে, আমি 2টা ইংরেজি শিখে গেছি। মজার কিছু দাদা। 10 জন মানুষ 10 ঘন্টা ইট দিয়ে একটি দেয়াল তৈরি করলো। ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? সঠিক উত্তর, কোনো সময় লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে। হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে। সঠিক উত্তর, মেয়েদের হাতের চুড়ি। দেখুন, এই ছোট্ট বাচ্চাটা যখন বাইরে যাচ্ছিল তখন তার মাথার টুপির উপরে ক্যামেরাকে ফিট করে দেয়া হয়, আর পুরো দিন সে যা যা করে তার সবই রেকর্ড হয়ে যায়। বাচ্চাটা খেলে, দৌড়ায় আর যা যা করে সেগুলোকে যে যে ব্যক্তি একবার দেখেছে তারা শুধু দেখতেই থাকে। ঠিক তখনই বাচ্চাটা গান গাইতে শুরু করে। আহবাতি যা আহো, এটাই সেই ঘুমন্ত সাগর। এটা পাড়ি দিতে পারলেই স্বপ্নের ইউরোপ।